সুবহানাল্লাহ। 2 নম্বর মাসলা তালুক মহিলারা খেয়াল রাখলে অনেক সময় আপনার নফল রোজা রাখো, যেগুলা রাখতে গিয়ে আপনার শরীয়তের বিধান আছে। নফল রোজা রাখলে আপনার স্বামীর অর্ডার লাগবে, স্বামীর আনা অর্ডারে আপনার রোজা রাখলে হইতো নাই। ফরজ রোজা রাখতে স্বামীর অর্ডার লাগে না, কিন্তু নফল রোজা রাখতে স্বামীর অর্ডার লাগে। অনেক সময় দেখা যায় মহিলারা কোনো অর্ডার লয় না, রোজা রাখিলা এই ধরনের রোজা হইতো নাই। স্বামীর আগে পারমিশন লইও। কোন স্বামী মহিলায় রোজা রাখলে, স্ত্রী রোজা রাখলে স্বামীও কখনো নিষেধ বাধা করেন না। এর জন্য তোমার লাগি উত্তম হইয়া তাহলে কি বলে আপনার স্বামীর অর্ডার লওয়া রোজা রাখা। যার জন্য মানুষ রমজান মাসের মধ্যে রোজা রাখলে স্বামীর কোনো অর্ডার লাগে না, আর নফল রোজা রাখলে মানুষে আপনার স্ত্রী স্বামীর অর্ডার লইতাই। তো রোজা রাখলাই অত সব। আমার মা বইন হল পর্দা নিশিনি ব্যবসা ছাড়া আপনারা কি করবা, চেষ্টা করবা আপনার 13-14 এই তারিখে রোজাটা রাখার। বেশিরভাগ মানুষে 15 তারিখ রোজা রাখে, বেশিরভাগ 15 তারিখ মানুষে রোজা রাখে। এনে এই দিনের অত ফজিলত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই রাতের একটা, এই মাসের একটা ইবাদতর, এই মাসের আপনার যে তারিখটা আছে এই তারিখের একটা ঘটনা আপনার তো সামনে কিতাব মুআফিক কইয়ার যে রাত ইবাদত করলে আপনার ফায়দা কত গান। আমরা তো এলামি করিয়ে গিয়া ঘুমাই যাই। বছর আপনার অনেক দিন রাত আপনার মোবাইল দিয়া সময় কাটাইতাম পারি, রাত 3টা-4টা পর্যন্ত জাগ্রত রইতাম পারি। কিন্তু যেদিন আমরার ফায়দা আছে সেই দিন একটা দিন আমরা আপনার কি করি, আপনার সময়টা দেই না, রাত্রে আপনার জাগ্রত রই না, রাস্তার মধ্যে সময় কাটাই। রাস্তার মধ্যে 1-2টা সময় কাটাইলাই, রাস্তার মোবাইল চালাইয়া, ফ্রি ফায়ার খালাইয়া, লুডু খালাইয়া, ক্যারেম খালাইয়া রাত 1-2টা বাজাইতাম পারি। কিন্তু যেদিন তোমার আমার জীবনের দোয়া করলে জীবনের গুনাহ মাফ হইব, যেদিন তোমার আমারে আল্লাহ আপনার ওই রাতর বিনিময়ে তোমার আমারে কি করবা, আল্লাহ রব্বুল আলামিনে যেটা চাইমু ওটা দিবা। সেই দিন তুমি আমি ওলা মুসলমান আছি, সেই দিন রাতে পর্যন্ত অনেক মুসলমান মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো, গুনায় লিপ্ত থাকবো, কিন্তু আপনার কি করবা, ইবাদতের মধ্যে থাকতো নাই। এর জন্য মানুষ ওই রাতের মধ্যে ইবাদত করিয়া গেলে তোমার আমার সব কত কান। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন জঙ্গল বায়াটিয়া যায় নেমত অবস্থায় একটা পাথর পাইলা, খুব সুন্দর পাথর পাইলা, দেখিয়া তাআজ্জুব হয়ে গেলা। পাথর দেখিয়া ওই সময় তাআজ্জুব আর করে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ওইসা এই সাধারণ পাথর একটা দেখিয়া তুমি তাআজ্জুব হয়ে গেলেন। এবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তোরা দূরকে বড় কাতো মানুষে মনে করবা আসই মানুষ, তো আইবা মনে করবা নাই, মনে কর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরিক আনতা ইকসিরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি সাল্লাল্লাহু লাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। তখন আসলাম ঈসা আলাইহিস সালাম জঙ্গলের যাইতে এমত অবস্থায় পাইলা একটা পাথর, খুব সুন্দর দেখিয়া তাআজ্জুব হয়ে গেলা। আল্লাহ কইলা, ও ঈসা সাধারণ একটা পাথর দেখিয়া তাআজ্জুব হয়ে গেলা, এই পাথরটাকে আর কিছু দেখতে চাওনি? তাই কইলা, আল্লাহ আমি দেখতে চাই। ওই সময় পাথরটা 2 ভাগ হইছে, আর পাথরটা কি খুব সুন্দর সাদা চুলওয়ালা একজন বৃদ্ধ মানুষ বার হয়েছেন। সুবহানাল্লাহ।
বার হইছেন, দেখলা তানাতর মধ্যে একটা ডাল আর আঙ্গুর কল আছে। হেন কইলা ঈসা আলাইহিস সালাম রে বলে, ও দেখলানি যেগুলা ফল ফুটিগুলা আমি খাইয়া বাসি আর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি। ঈসা আলাইহিস সালামে কইলা, কত বছর থাকি তুমি জায়গার মধ্যে আসো? বলে 400 বছর থাকি আমি এই পাথরের মধ্যে আছি। এই নটিয়া কইলা ঈসা আলাইহিস সালামে উঠিয়া কইলা, রে যে ব্যক্তি 400 বছর তাকিয়া ইবাদত করডাক এন তাকি তো বালা মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। জান 400 বছর তাকি ইবাদত করডা তান তাকি বালা মানুষ আর কে আসো? ঈসা আলাইহিস সালামে মনের ধারণা তাইন কইতা বলে 400 বছর তাকি বেটায় ইবাদত বন্দেগী করে রো পাথর খানি কিতা একজন মানুষের খানি লাগবো না নি? আল্লাহ খানি দিন ফল ফুট আঙ্গুরতা দেখাইলে বলে ওটা আছে আমি খাই। ওই সময় রব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালাম রে জানাইলা, ও নবী ঈসা, তুমি শুনছো আল্লাহর বান্দা 400 বছর ইবাদত করছে, যার কারণে সবচাইতে ভালো মানুষে, কিন্তু জানিয়া রাখো তুমি আখেরি জামানা নবীর উম্মতের মধ্যে এক গুড়া মানুষ আছেন যারা 400 বছর থাকি আরো বেশি, আপনার 400 বছর থাকি ফজিলতওয়ালা একটা দিন আছে যারা ইবাদত করলে পাইব। ঈসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ কোন দিন? আখেরি জামানা নবীর উম্মতে শাবান মাসের মধ্যে যদি ফন্ডই রাত আপনার পায়, সেই রাতের মধ্যে যদি কোনো মানুষে পুরুষ এবং মহিলা ইবাদত বন্দি করিয়া যাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহ জানাইন বন্দা, আল্লাহর বন্দায় 400 বছর ইবাদত করিয়া যে পরিমাণ তাই না আপনার সওয়াব পাইছেন বায়দা মন্দ হইছেন। আমার নবীর উম্মতে শাবান মাসের একটা রাত আছে, এই রাত যদি ইবাদত করিয়া জাগ্রত রইয়া যায় 400 বছর থাকি এক রাত করে সওয়াব আমি বেশি দান করবো। সুবহানাল্লাহ। এটা মনে করছো আমরা ঘুমাই দিতাম জ্ঞানানি বেসাবরে মসজিদে তৈয়া, আর আমরা কলে কলে গিয়ে ঘুমাই দিতাম না? কত সওয়াব আর সওয়াব, হাই রে হাই। ঈসা আলাইহিস সালাম কইলা, দেখ রাইনি 400 বছর থাকিও এর বাদেও সওয়াব বেশ এক রাত কুর। আখেরি জবানার নবীর উম্মতে এই রাত যদি পালন করে, ওতার লাগি রব্বুল আলামিনে ফরমাইন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত হিকমতওয়ালা কাম কল আছে এগুলা কাম আপনার কি করা হয় এই রাতের মধ্যে মানুষরে বাটিয়া দেওয়া হয়। যেমন আপনার সারা বছরের একটা বাজেট আছে, পার্লামেন্টের মধ্যে অধিবেশন হয়, আপনার শীতকালে অধিবেশন হয়, গরমকালে অধিবেশন হয়, বাজেট আনা হয়। প্রত্যেক পরিবারের মধ্যে মানুষে সারা বছর খাইয়া যায়, কাজ কারবার করি, আর বছরের শেষে একটা হিসাব করে কেমন আয় করলাম আর কেমন ব্যয় করলাম হিসাব করেন নানি। বিদেশের মধ্যে রুজি করলে আপনার বছরের শেষে মানুষের একটা হিসাব থাকে, বলে আমি কত টাকা রুজি করলাম আর কত কষ্ট করলাম। তদ্রূপভাবে রব্বুল আলামিনে মানুষরে এমন একটা অফার দিছে, এমন একটা সুযোগ দিছে, যেগুলা অফারের মাধ্যমে যদি মানুষে সঠিকভাবে ওই অফার ধরিয়া রাখতে পারে, তাহলে তার জীবন সুন্দর করে লইব। আল্লাহ প্রত্যেক বছর শাবান তারিখে, শাবান মাসের 15 তারিখে আল্লাহ বন্দা বান্দির ফয়সালা আপনার করে মানুষের বাজেটটা আপনার লইয়া যায়। এগুলা দিবা কোন দিন? বলে আপনার সামনে যে রমজান মাস আর লাইলাতুল কদরের রাত বাটিয়া দিবা। এখন বাজেট করা হইব, শাবানের 15 তারিখ বাজেট করা হইব। এখন তুমি ঘুমো না দেখাইয়া ঘুমাই রায় 2টা পর্যন্ত মোবাইল আপনার বাদ জিনিস দেখ রায়, এখান বাজেট হইব, লেখা হইব, বলে দেখ রায়নি এ আপনার পড়াশোনা বাদ দিয়া আর বলে বর্তলে আমার ইয়া মোবাইলে গুনার কাজ করে দেখে আওখান লেখা হইব ইয়াই দেখে। হ্যাঁ, সব করি নেকি করি তোরা আর বদিও করিলাই বেশি। আমরা ওটার লাগে আমরা এবাদত মজা পাই না, শান্তি পাইয়ার না। দেখুন জানি পরীক্ষা করিয়া যা নেকি করি তার তাকে গুণা করিলাই বেশি, গুনার কাম করি বেশি। গতিকে যে আমরা এবাদতর যে ইন্টারেস্ট যেটা আছে, তোমার এটা টানিয়া যেটা মসজিদ নমাজও আনতো, গরো তোমার মা বই নহলে ফড়িতা আপনার স্ত্রী ফড়িত, এটার প্রতি মন যায় না, কেনে গুণা বেশি করিলাইন, গুনায় লিপ্ত থাকুন, হারামর প্রতি বেশি থাকুন, তার লাগে এবাদত চাইতে মজা পাই না। একদিন আপনারা বিবেচনা করে দেখোকা, বিচার করিলেন জানি, একদিন নিজে পরীক্ষা করিয়া দেখোকা, বলে এই মাস আমি 1 টাকা হারাম কিচ্ছু খাইতাম না, হারামর ওয়াজ আমি করিয়ার না। প্রসঙ্গ রকমে কইয়া বলে কোন জানি মার্চের 1 তারিখ থেকে লইয়া আর 30 তারিখ পর্যন্ত আমি হারাম 1 টাকাও খাইতাম না,
হালাল রুজি করতাম, হালাল খাইতাম, আমার হুরুতারেও হালাল খাবাইতাম। এই 1 মাসের মধ্যে আমার দিল বিশ্বাস আপনার একদিনও 1 ওয়াক্ত নামাজ আপনার মিস হইতো না। সুবহানাল্লাহ। এর কারণ কিতা বলে আপনি তো হালাল খাইতে নানি, আল্লাহর প্রতি আপনার ইবাদত করতে মজা আইব। আরেকত বাদে আরেকত মসজিদ আইবা, নমাজ আইবা, আপনার ঘরের পরিবারে নমাজ পড়িবা, দেখবা আপনার পরিবার উন্নত হয়ে গেছে, ফায়দামন্দ হয়ে গেছে। আর যেই দিন আপনি এই হালাল সব কিছু ছাড়ি দিবা, এদিন থেকে আর আপনি মজা পাইতে না। কইবা আমি তো নমাজ পড়ি, তো শুক্রবারে পড়িবা, আর কয় শুক্রবার যাইব ফর্তা নাই, রমজান আইলে পড়িবা আর ফর্তা নাই, পাঁচত বিয়ে যাইব ফর্তা নাই, না এর নাম নমাজ নাই। নমাজ আপনি দাইম করলে কোয়া। যাই হোক আমি সাবানোর মাত্র আইলাম, ও রাইতো আপনি গুণা অনেক আমার যুবক পাইতে গুণা করিয়া কাটাইবা, কিন্তু মসজিদও সময় দিতা নাই। নফল নমাজ আগেও কইছি মসজিদ আপনার গড় পড়া বালা, কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করিয়া কইয়ার যারা বাড়িত গেলে ঠান্ডার রাত ঘুমাই দিব, এরা মসজিদও জাগ্রত রইয়া নফল নমাজ তার লাগি ভরা হইব বেতর। কারণ মসজিদও আপনি কাইকু ঘুমাইতো না, ইবাদতের মধ্যে রইব। তো আপনার এই তারিখের ফজিলতর মাত্র আইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। আর কি এই তারিখটা শাবানোর 15 রাত তোমরা জাগ্রত রইয়া ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। কয়জন পুরুষ লোকে আমরা রোজা রাখি? রাসূলুল্লাহ ফরমাইন, হযরত আয়েশা ফরমাইন, এই মাসের আপনার এই তারিখের ফজিলত দেখাইতাম করি হইয়ার বেচা বগলে আপনার মসজিদে মসজিদে গলা ফাটাইয়া ওয়াজ করিয়া কইন, ইমাম সাহেব বলে কইন ফজিলত বয়ান করইন, বয়ান শোনার পরেও গিয়া রাত বেটা ঘুমাই যায়। হযরত আয়েশা ফরমাইন, আল্লাহ রাসূল একদিন দেখা যায় অনেক লম্বা সজ্জা করলাক, আর কি বলে আপনার রুকু করডা সজ্জার মধ্যে পড়লা, সজ্জা থাকি উঠইন না। আয়েশা ফরমাইন, এমন লম্বা সজ্জা আমি দেখলাম, দেখি আমার মনের মধ্যে আইল রে আল্লাহ রসুলের হয়তো রু আপনার আজরাইলে মনে হয় কবজ করিলেইছয়। দারওয়াইলা আইয়া আপনার পায়ের মধ্যে কি করলে আপনার আট দিয়ে আপনার হিলাইলাম। তার লাগিও না আর এখান মাসলা দে, কোনো স্ত্রী আপনার স্বামীরে যদি ঘুমের মধ্যে ডাকো গিয়া শরীরের মধ্যে জাকরাইয়া ডাকিও না, পয়লা স্বামীর আপনার পায়ের তোলার মধ্যে হাত দিয়ে আপনার আতাও। নতুবা যদি পাও দেনা তান ঘুম ভাঙ্গে না, তাহলে মাথার মধ্যে গিয়ে আপনার জান্ন বাইশ দেও। চুলের মধ্যে তুমি যদি মাথার মধ্যে জান্ন বাইশ দেও, তাহলে স্বামীর ঘুম ভাঙ্গিব। ইনো গিয়া শরীর জাকরাইয়া তুমি দেশা গলে ডাকিও না। এর জন্য মানুষ হযরত আয়েশা দেখা যায় আল্লাহ রসুলের পা মুবারকের মধ্যে গিয়া হাত দিয়া আপনার হিলাইলা, দেখলা আপনার উঠিলা না, মাথার মধ্যে গিয়া আপনার জান্ন বাইশ দিলা। যখন তার নমাজ শেষ হইতে সজ্জা শেষ হওয়ার পরে আয়েশারে প্রশ্ন করলাম, ও আয়েশা, আমি কি তোমার হকের মধ্যে কোনো হক তলবি করছিনি? আয়েশা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, হক তলবি নাই, আমার মনের মধ্যে আইছে লম্বা সজ্জা দেখিয়া হয়তো আপনার রু আপনার আজরাইলে মনে হয় কবজ করিলাইছয়। ওই সময় আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইলা, ও আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আল্লাহর বান্দি হযরত আয়েশা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ জানেন কোন রাত, আপনি এবং আল্লাহ সবচাইতে বেশি জানেন কোন রাত। ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া ফরমাইন, এই রাত ইয়াতালো সবে বরাতের আপনার লাইলাতুল বরাতের ফন্ড এই রাত, যে রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তার খাস তওয়াজ্জু বান্দা বান্দি দিকে ফিরাইবা। আল্লাহর বান্দা বান্দি যদি কোনো কিছু আল্লাহর দরবারও হইয়া থাকে, মনের কিচ্ছু আসা, তাহলে আল্লাহর দরবারও হইলে আল্লাহ কখনো ঘুরাইয়া দে না। কত আরামর কত সুন্দর রাত তুমি আমি পাইয়া, ফজিলতওয়ালা রাত পাইয়া, ফজিলতওয়ালা দিন পাইয়া, আইজ তুমি আমি দেখা যায় এটা আমরা আমল করি না। সামান্য সময় আলো আপনার কি করি, নামাজ বন্দেগি করিয়া সারা রাত আমরা ঘুমাই যাই। আমি অন্য সময় সারা রাত রোজা করি রইতাম পারি, আর লাইলাতুল বরাতের রাত্রে তুমি আমি সময় দিতাম পারি না। রাত আমার ঘুম লাগি যায়, আমি ঘুমাই না। এর জন্য মা বই নকল বাড়ির মধ্যে কি করো, কোরআন পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া দোয়া করো। এই রাতের মধ্যে প্রত্যেক বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা আইয়া থাকে। হযরত আয়েশা ফরমাইন, একদিন আমার বাড়ি আর রাসূলুল্লাহর বাড়ি ছিল আমার ঘরের মধ্যে। এমত অবস্থায় রাসূলুল্লাহ ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে আইলা। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল দেখা যায় ঘরটি বাইর হইয়া গেলা গিয়া। হযরত আয়েশার মনের মধ্যে আইল রে আজকে আমার বাড়ি, আমার ঘরের মধ্যে তাকেনে আপনার রাসূলুল্লাহ খানো গেলা, পরে আপনার পরদল্লা গেলা।
দেখলা রসুল্লাহ জন্নতুল বকিত দিয়া আপনার কি করডা আত উঠাইয়া দোয়া করডা, আত উঠাইয়া দোয়া করডা। যেমন জিয়ারত ইমা চাইলে আমরা জিয়ারত করি নানি, জি হয়, বেশি বেশি জিয়ারত করেন জানি। মসজিদের ইমাম নিয়া কবরস্থানও গিয়া আপনারা দোয়া করেন জানি। যদি সম্ভব হয়, আর সম্ভব না হইলে নিজে গিয়া মা বাবার লাগে দোয়া করেন জানি। মসজিদের ইমাম সাহেব রে সামান্য সদকা করে রাত দিয়া দোয়া করাইও। যদি আপনার দেওয়া সম্ভব হয় না, এমনিও নিয়ে আপনার দোয়া করাইও। তাও যদি সম্ভব হয় না, নিজে আপনার কবরস্থানের কিনারায় গিয়া দোয়া করাইও। কথার লাগি আমরা এই রেওয়াজ আছে, পূর্বপুরুষ যারা মারা গেছে এরা এই রেওয়াজ ধরাইয়া গেছে। এরা সবে বরাত আপনার ফন্ডই রাইতাইলে কবরস্থানের কিনারায় মেসাব নিয়া দোয়া দুরুদ করায়, নিজেও করায়। তো আয়সায় দেখা যায় আল্লাহ রসুলের প্রতি সইয়া রইলাম। যেই সময় দোয়া শেষ হয়েছে, দোয়া শেষ হওয়ার পরে আল্লাহ রসুলে আয়সারে জিজ্ঞাসা করেন, আয়সা তুমি আমার দিকে কেন এত বেশি তাকাইলাই? আল্লাহ আয়সা ফরমাইনিয়া রসুল আল্লাহ, আজকে রাত্রে আপনার বাড়ি ছিল আমার ঘর তাহার, কিন্তু আপনি হঠাৎ দেখা যায় চলিয়া গেলা। আমি দেখলাম আপনি কোন জায়গার মধ্যে যাই, দেখলাম আপনি জিয়ারত করডা। কোন সময় আল্লাহ রসুলে আয়সানে ফরমাইন, আয়সা তুমি কি জানো না আজকে কোন রায়? বলে আল্লাহ এবং আল্লাহ রসুলে বেশি জানেন। বলে আজকের রায় টিয়া তানো সবে বরাতর ফন্ডই রায়। এই রাত্রের ফজিলত জাননি? বনি কলবর মধ্যে যত বকরি কল আছে, যা সারা বকরি জমাইয়া বকরির যত গেছা চুল হইব, অত গেছা চুল চুল থাকি আপনার আল্লাহ রব্বুল আলামিনী বন্দা বান্দিয়ে যখন দোয়া করব, বনি কলবর বকরির আপনার যত গেছা চুল আছে গনিয়া গোনাটা যদি যায়, কিন্তু আমার আল্লাহ যখন আপনার এই রাত্রের মধ্যে কোনো মানুষে দোয়া করবো, জিয়ারত করবো, বনি কলবর আপনার বকরির রুম থাকি আরো বেশি মানুষে মাফ করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। বনি কলবর রুম যত গেছা আছে গলি লইতে পারবা, আমার আল্লাহর আল্লাহ ওলা মানুষরে মাফ করিয়া দিবা। গনিয়া শেষ করতে পারতে না, বেহিসাব আল্লাহ বন্দা বান্দিরে মাফ করিয়া দিবা। চিন্তা করতেনি কত সব। এর জন্য মানুষ অতবার তুমি আমি ভাইয়া সময়ে সময়ে তোমার আমি তুমি আমি এই খাসটা আমরা খাসটা আপনার সময়ে আপনার কি করি ব্যবহার করি না। তুমি আমি দেখা যায় সব মর্যাদা বুঝি, এরপরেও তোমার আমার কিচ্ছু আপনার গার মধ্যে লাগে না, তোমার আমার ইন্টারেস্ট হয় না। খেয়াল করো, এই রাইতে বাদত করিয়া মানুষের জীবনের অনেক আশা থাকে, রুজিও না, কাম কাজ পারায় না। দোয়া করো, আল্লাহ ওবার দিছে তার রাইতে এবং দিন। আমি তো নবী মানি নাইনি, নবীর আমরা রেশকার মহব্বত, কত বেশি রেশকার মহব্বত সারা তে তো নবীর অবস্থা মানতা এই মাসে আমরা মানিয়া যাইতাম। ইয়ার জাতীয় চাইর গুড়া মানুষের এই রাজ্যের মধ্যেও দোয়া কবুল হইতো না। চাইর গুড়া মানুষের কোন রেওয়ায়তের মধ্যে আনছেন আপনার দুই গুড়া মানুষের বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানি কিতাব লেখা একটা কিতাব বুনিয়াতুত তালিবিন শুনাবো। 2 মিনিট বো আমার মজিব বেরি লিয়াব। আব্দুল কাদের জিলানি আনছেন বুনিয়াতুত তালিবের মধ্যে, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথার উপর দিকে উঠাও। মাথা উপর দিকে উঠাইলা। জিবরাইলে কইলা, ওয়া নবী আজকে রাত কোন রাত জাননি? যে রাতটার মধ্যে আপনার রব্বুল আলামিনে 300টা রহমতের দরওয়াজা খুলিয়া রাখবা বান্দা বান্দির জন্য। হোক সুবহানাল্লাহ। ওই রাতটার মধ্যে মুশরিক যারা মানুষ আছে এরা ছাড়া বাকি যত মানুষ আছে এরার দোয়া কবুল হইব, কিন্তু চাইর গুরু মানুষের দোয়া কবুল হইতো নাই। এর মধ্যে 1 নম্বর হইয়া তালো যারা মুশরিক, 2 নম্বর হইয়া তালো যারা জাদুকুর। আমাদের দেশের মধ্যে জাদু করনেওয়ালা অনেক মানুষ আছে যারা পয়সার লিপসায় জাদু করিয়া থাকে, টুকা পণ্ডিত দিয়ে আপনার জাদু করে। 3 নম্বর হইয়া তালো যারা মদ পান করিয়া থাকে। 4 নম্বর হইয়া তালো যারা হর হামেশা সুদ পান করিয়া থাকে। ওই চাইর গুড়া মানুষ যত সময় পর্যন্ত তওবা করছে না, কত সময় পর্যন্ত রাত্রের মধ্যে তার ইবাদত কবুল হইতো নাই। এর জন্য মানুষ রাসূলুল্লাহ ফরমায়, এইগুলা যদি তোমাদের মধ্যে খাসলত থাকে তাহলে পয়লা তুমি তওবা করিয়াও, এরপরে তুমি ইবাদত করো, তাহলে তোমার ইবাদত কবুল হইব। অন্য হাদিসের মধ্যে 2 গুরু মানুষের কথা আনছেন। 1 গুরু ইয়া তালা মুশরিক, আর আরেক গুরু ইয়া তালা ইনসুক। যারা মানুষ জমিনের মধ্যে যারা মানুষে বেশিরভাগ হিংসা করিয়া থাকে, এরাও এই রাত্রের মধ্যে ইবাদত করিয়া আপনার ইবাদত কবুল হইতো না যত সময় পর্যন্ত তওবা করছে না। এর জন্য মানুষ কত ফজিলতওয়ালা রাত
যে রাতের মধ্যে তুমি আমি আজকে সবে বরাতর রাত পাইছি, আগামী বছর তোমার আমার এই রাত নসিব আল্লাহ মারবা করি, তোমার আমার কোনো বিশ্বাস নাই। আগামী বছর আবার আগে হয়তো দুনিয়া ছাড়িয়া তুমি আমি যাইতে পারি। এর জন্য আল্লাহ রসুলে ফরমায়, যদি কোনো মানুষে আপনার কোরআন পড়াও জানে না, কিচ্ছু জানে না, আর সবার উদ্দেশ্যে সারা রাত যদি জাগ্রত রয়, তাহলে আল্লাহ কামুল হাকিমিনে বান্দা বান্দির নামায় আমলের মধ্যে সমস্ত রাতের সব আপনার দান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সামাতা সুন্নাহ কিতাব থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়িছিলাম। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, আল্লাহ রাসূলে ফরমায়, এই মাসই তালো আমার মাস, ওই মাসের মধ্যে যত বেশি মানুষের ইবাদত বندگی করবা, স্পেশাল তাদের জন্য আমি আল্লাহর রাসূলে ফরমায় রব্বুল আলামিন তাদের ইবাদতকে গ্রহণ করবা। আর কি বলে নবীরে তারা সম্মান দিলে, মাসকে তারা সম্মান দিল। ওই মাস পরে হইল রমজান মাস। কুরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়িছিলাম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজারনা ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাত। নাম রইছে আয়াত হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাত ইন্না কুন্না মুনজিরিন ওখান শরণতে গেছে কি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। রব্বুল এই শবে বরাতর 4টা নাম আছে, আগে কইলাম 4টা নাম সম্বন্ধে আলোচনা করলে অনেক সময় দরকার। তো এই শবে বরাতর মধ্যে রব্বুল আলামিনে মুবারক রাত দেখিয়া তো আমরা ইবাদত করিয়া, ফজিলতওয়ালা রাত, মা বইনকল বাড়িত আপনার ইবাদত বندگی নফল রোজা রাখবা, আর কি বলে নফল নামাজ পড়িবা। আমরা বেশিরভাগ 12 রাকাত পড়িয়াও শেষ, প্রায় মাসে 12 রাকাতও পড়ই না, তো মাত্র আল্লাহ 100 রাকাত। বেটাইনতে বেশি পড়ই না, বেটিন তোরা আহ্বান করিয়া আপনারা এই বেটাইন তোরে কই আর কিন্তু বেটাইন তোরে 100 রাকাত পড়তা না, প্রায় বেটা মানুষ পূর্ণ বেটিনতে পড়িলেই বা 100 রাকাত পড়ুন জানি, সব তো আগে কইলাম 100 রাকাত। আর এই মাসটা যত বেশি পারইন দান কইরা সদকা কইরাত করিয়া যান জানি, আল্লাহ রাসূলে ফরমায় যত বেশি এই মাসের মধ্যে দান কইরাত করবা, তত বেশি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। ওয়াতাল লাগি আল্লাহ কামুল হাকিমিনে আমরারে এই মাসটারে আপনার ইবাদত বندگی করিয়া, এই রাইটটারে ফন্ডে রাইত ইবাদত বندگی করিয়া যাবা তৌফিক দান করতে সবক আল্লাহুম্মা আমিন। 3-4 মিনিট আছে, এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় করতাম আর যাই হোক সামান্য সময় আলোচনা করা। 200 টাকা দিছেন আমার জয় চন্দন দায় ইলাকার লাগি দোয়া কইতো, 100 টাকা দিছেন আমারও মুক্তি মারার আর নাম পাইয়া না তা না। বিশেষ করে আমার সুনাম আইসুন মসজিদের কাম কাজ হইতো, টাকা 2000 মহিগুলোর মসজিদে দেব, বিদেশ গিয়া দিও তোমার এই দাবি আছে, আর মুজিব ভাইয়ে দিবা 2000। তো দশজনের লইয়া দোয়া করে দিতাম, ছোট নি মাত্র 2 মিনিট আছে, আর জানো না ও সুনাম দেও 2000 টাকা দেও, আল্লাহ তোমারে দিব। মরইগুলোর জামে মসজিদে দেয় সবর জানা আছে, সবে কইবে না বলে কার বুয়া বলে সাওয়ালা রাখলি চাল ইচ্ছার বুয়া, তাই আমি চাচাটা কি হিসাবে 2000 টাকা দেও মসজিদের কামত, 2 টাকা যাইবে মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব শাহওয়ালা নিবাসী সুনামউদ্দিন সাহেব 2000 টাকা, জনাব সুনামউদ্দিন সাহেব 2000 টাকা, হেফাজতে মসজিদ আমার মুজিব ভাই গেল 2000 টাকা তুমি দিবা, বিদেশে এখন দিতে কইয়া না লাই লাই যে মসজিদের কামল লাগে সুনামেও দিলে 4000 টাকা লইয়া আমি দোয়া করি, আমার মস্ত দোয়া করি। আর দজনের চেরা 80 টাকা দিলে 2000 টাকা দিলে এই মসজিদে দেয় আর কোনো কারণ নাই, জীবনে বড় টাকা দিতে মাশাআল্লাহ। নারে তাকবীর। শাহওয়ালা নিবাসী আমার মুজিব ভাই 2000 টাকা, মুজিবুর রহমান ভাই 2000 টাকা, হেফাজতে মসজিদ আমার নিসার দায় কইছেন তার লাগি দোয়া করতে। নিসার না আনসার কিতা ইনসার ওটাই না জামামুর বাবার নাম কিতা আনসার না, তাই না কইছেন দোয়া করতে ইশারার লাগি দোয়া করার জুমাইয়া মুক্তসর 1 মিনিটের ভিতরে দোয়া করলেই মু আল্লাহ কামুল হাকিমিনে যা আলোচনা করছে এর তারা কবুল আর মঞ্জুর করুক সবক আল্লাহুম্মা আমিন। আর আমার পরে আপনারা সুপরিচিত অনেক বড় সুন্দর ওয়াইদি আপনারা নাম শুনছেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাতাবাড়ি, টাইটেল মাস্টার শিক্ষক, কত সুন্দর ওয়াজ। বাইরা মেহমান আমি কিবা অবস্থা শেষ সময় আমারে দেখরা তার সামনে ইয়া বইবা সুতা তাকলে তাই কইতে ভালো লাগবো, আর নাইলে আমসার আর বদনাম হইব, মনে মনে কইবা মনে এগুলো মনে হয় ওয়াজও মানুষ বই না। সারা উঠা বাইরা আলিমরে ইজ্জত দেবা, ইজ্জত দেবা তোমার আমার কর্তব্য। ওমা আলাইনা ইল্লাল বাল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আয় আল্লাহ খাস করে এই মাহফিল যত মানুষের টাকা পয়সা দিচ্ছেন আপনি কবুল আর মঞ্জুর করো আর যা দিবা আপনার উতারে কবুল করো খাস করে আল্লাহ আমার চন্দন দাদা তান ভাই লাগি 200 টাকা দিয়েছেন রাস্তার বেমার বেশি পা দেও আল্লাহ আমার সুনামে আল্লাহ আমার মুজিব ভাইয়ের 2000 4000 টাকা দিয়েছেন আল্লাহ তারা হায়াতে তুই বা দান করো বেশি বেশি করে রুজি রোজগার করার তৌফিক দান করো পর সময় বিপদ আপত্তি নিবাইয়া বাঁচাইয়া রাখিও রে ভাইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন